দেখুন, সেটা হচ্ছে যে ২০২৪ সালে আর.জি. করের ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলের যে শাসন সেটাতে শেষ পেরেক পোঁতা হয় বলে আমার মনে হয় ওদের কফিনে। এবং মানুষ খুবই ক্ষেপে যায় যে জায়গা থেকে তারা এখন বিজেপি সরকারকে ভোট দিয়ে এনেছে। কিন্তু যদি আমরা দেখতে পাই বিজেপি সরকার গত বহু বছর ধরে কিভাবে বিভিন্ন তারা যেসব জায়গায় ক্ষমতায় আছে বা কেন্দ্রেও ওরা ক্ষমতায় আছে, কুলদীপ সিং সেঙ্গার থেকে শুরু করে ব্রিজভূষণ শরণ সিং, বিভিন্ন জায়গায় যেভাবে ওরা ধর্ষণ করেছে এবং তারপরেও সিট পেয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। ৫৭ জন এমন মানুষ সিট পেয়েছেন যারা ধর্ষক এবং তারা বিজেপি করে। এবং আমরা দেখেছি তারা কিভাবে ৮ বছরের মেয়ে আসিফাকে ধর্ষণ করে খুন করেছে এবং তারপর সেই ধর্ষকদেরকেই গলায় মালা দেওয়া হয়েছে। গোটাটাই আমরা জানি যে বিজেপির সরকার এলে এবং সব থেকে বড় কথা আর.এস.এস নিজেদের যে ধর্মগ্রন্থ হিসেবে মনুসংহিতার কথা বলে, মনুস্মৃতির কথা বলে, সেখানে স্পষ্টভাবে নারী বিদ্বেষী কথাবার্তা লেখা আছে। তো সেই জায়গা থেকে নারী সুরক্ষার দিক থেকে দেখতে গেলে বিজেপির প্রতি আমার খুব একটা অন্তত ভরসার জায়গা নেই। এবং দেখুন, যেটা আমার মনে হয় প্রত্যেকটা সরকারকেই মহিলাদের যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর্থিকভাবে সেই জায়গা থেকে ভাতা দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু ভাতা দেওয়াকে আমি কখনোই চাকরি দেওয়ার বিকল্প হিসেবে মনে করি না। আমার মনে হয় উইমেন এম্পাওয়ারমেন্ট তখনই সম্ভব যদি মহিলাদেরকেও আলাদা করে জব সেক্টর দেওয়া হয় এবং সেখানে তাদেরকে আলাদা করে নিয়োগ করা হয়, যেটা তৃণমূল সরকারের আমলেও হয়নি এবং সেটা বিজেপি সরকারের আমলেও হয়নি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি আমরা দেখতে পাবো কিভাবে কন্যা ভ্রূণ হত্যার পরিমাণ বেড়েছে, উইমেন লিটারেসি রেট আমরা দেখতে পাবো। তো সেই জায়গা থেকে যদি আপনি নারীদেরকে শিক্ষিত না করেন, যদি তাদেরকে মানে চাকরি দিয়ে আর্থিকভাবে স্বাধীন না করেন, তাহলে আপনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছেন না। তাই আমার মনে হয় যে বিজেপি সরকারের থেকে প্রত্যাশা তো নেই কিছু, কিন্তু আশা করবো এইগুলোকে নিয়ে ভাববে।